হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এরকম একটি 3D লোগো ডিজাইন শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওটিতে। প্রথমে আমি এখান থেকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিচ্ছি। আর্টবোর্ডটি ক্রিয়েট করে নেবার পর আমি এখানে টাইপ করব লোগো ডিজাইন SCHOOL। তো আমি এখানে টাইপ করলাম লোগো ডিজাইন স্কুল। তো এটি আমি সিলেক্ট করা অবস্থায় এটি আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ফন্টটি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর ফন্টে আমি কিবোর্ডের অল্টার প্রেস করে আমি কপি করে নিচ্ছি। আমি এটি 4টি অংশ কপি করে নিলাম। তো 4টি লেয়ার কপি করে নেওয়ার পর এই সবগুলো অংশ আমি সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করে দিচ্ছি। আমি এখানে গ্রুপ করে দিলাম এবং কিবোর্ডের অল্টার প্রেস করে আমি আরেকটি অংশ কপি করে নিলাম। তো এই দুটি পার্ট কপি করে নেবার পর এই সবগুলো আমি এখান থেকে গ্রুপ করে দিব এবং আমি এখান থেকে এগুলোর কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে কালার সিলেক্ট করলাম। আমি এখান থেকে এটির কালার সিলেক্ট করলাম ইয়েলো। দেন আমি এখান থেকে সিম্বলে যাব এবং এই লেয়ারটি এখানে আমি পেস্ট করব। দেন আমি এখানে নাম দিব লোগো ডিজাইন SCHOOL, লোগো ডিজাইন স্কুল। তো এখানে আমি কিন্তু একটি সিম্বল ক্রিয়েট করলাম এই ফন্টগুলো দিয়ে। দেন আমি এখানে ওকে প্রেস করব। এখন এই অংশের আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলেও সমস্যা নেই। এখন আমার যে কাজটি করতে হবে, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে এই ফুল আর্টবোর্ডটি কালার আমি এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। তো আমি ব্ল্যাক করে দিলাম এবং Ctrl+2 প্রেস করে এটি আমি অ্যাটাচড করে দিলাম আর্টবোর্ডের সাথে। এখন আমার যে কাজটি করতে হবে, আমি এখান থেকে ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি সার্কেল ক্রিয়েট করব এবং আমি এটা অ্যারেঞ্জ টু ব্রিং টু ফন্ট এটাতে ক্লিক করব এবং এটার কালার দিব আমি এখান থেকে হোয়াইট। তো আপনারা স্টেপ বাই স্টেপ ডিজাইনটি যদি ফলো করেন আপনারা অবশ্যই এরকম ডিজাইনটি তৈরি করতে পারবেন। এবং যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি এটা সিলেক্ট করব এবং ইফেক্ট থেকে 3D থেকে রিভলভে ক্লিক করলাম। এখানে আমি প্রিভিউ চেকমার্ক দিয়ে নিলাম। দেন আমি এখান থেকে অফসেট দিচ্ছি 306 পিটি দিলাম। এখান থেকে এখানে আমার অ্যাঙ্গেল ঠিক করতে হবে, আমি এখানে অ্যাঙ্গেল দিলাম 34, এখানে দিব 15, এখানে দিব -22। তো আমি এটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম। অ্যাঙ্গেল দিয়ে আমি এখান থেকে ম্যাপ আর্টে ক্লিক করব। ম্যাপ আর্টে ক্লিক করার পর দেন এখান থেকে আমি টাইপ সিলেক্ট করব লোগো ডিজাইন স্কুল। দেন লোগো ডিজাইন স্কুল সিলেক্ট করার পর আমি এখান থেকে এই অংশটি এই সম্পূর্ণ জায়গা জুড়ে অ্যাটাচ করে দিচ্ছি। করার পর আমি এখানে ওকে প্রেস করলাম। তো ওকে প্রেস করার পর আমি এখান থেকে অ্যাঙ্গেলগুলো ইচ্ছা করলেই আরেকটু মডিফাই করতে পারবো।
তো আমি এখানে অফসেট দিলাম 307। আপনার ইচ্ছা মতো অফসেট দিতে পারেন, যেরকম অফসেট দিবেন ডিজাইনটি প্রায় ওই রকমই হবে। তো আমি এখানে ওকে প্রেস করলাম। তো ওকে প্রেস করার পর আমি এখান থেকে কালার দিলাম ব্ল্যাক। তো দেখেন ডিজাইনটি কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমার যে কাজটি করতে হবে, আমি এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর এটাকে আমি Ctrl+G প্রেস করে গ্রুপ করে দিচ্ছি। তো এই ছিল মূলত ভিডিওটি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।